বৃহস্পতিবার সকালেই দুই শিক্ষক নেতাকে বিধাননগর উত্তর থানার তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দেওয়ার মৌখিক নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বৃহস্পতিবার বিকেলে মামলাটির পরবর্তী শুনানি। প্রসঙ্গত, বুধবারের শুনানিতে সুদীপ কোনার ও ইন্দ্রজিৎ মণ্ডলের আইনজীবী সুদীপ্ত মৈত্র জানান, 16 তারিখ বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান চলছিল। হঠাৎই পুলিশ আক্রমণ করে, রাজনৈতিক ব্যক্তিত্ব আসে, মারধর করা হয়। তারপর শিক্ষকদের বিরুদ্ধে 41A নোটিশ ইস্যু করা হয়। রাজ্যের আইনজীবী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, এরা হুলিগান অ্যাক্টিভিটি করেছে, তাই তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। আইনজীবী সুদীপ্ত মৈত্র জিজ্ঞাসা করেন, 1500 জনের মধ্যে থেকে শুধুমাত্র দুজনকে কিভাবে বেছে নিল পুলিশ? যদিও বিচারপতি সেই সময় জানান, এটা সম্পূর্ণ পুলিশের বিষয়। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এনাদের সঙ্গে রাজ্যের সিম্প্যাথি রয়েছে, কিন্তু এনারা পুলিশকে অ্যাটাক করেছেন বলেই নোটিশ জারি করা হয়েছে। একজন প্রসূতি মহিলাকেও ওনারা আটক করে রেখেছিলেন। বিচারপতি স্মরণ করান, শিক্ষকদের শিক্ষকের মতোই আচরণ করা উচিত। ওনারা রোটেশনাল বেসিসে 1500 জন বিক্ষোভ করুক, তাতে কোনো অসুবিধা নেই। রাজ্য জানায়, যদি ওনারা সেন্ট্রাল পার্কে 100 জন বিক্ষোভ করেন, তবে রাজ্য তাদের জন্য জল বা টয়লেটের ব্যবস্থা করবে। ফের শিক্ষকদের আইনজীবী সুদীপ্ত মৈত্র জানান, শুধুমাত্র দুজনের বিরুদ্ধে এফআইআর কেন তা তিনি বুঝতে পারছেন না। তদন্ত করতে চাইলে করা হোক, তবে ওনাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না। নানা সওয়াল জবাবের পর শেষ হয় দীর্ঘ শুনানি। শুনানি শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মৌখিক নির্দেশ, সুদীপ কোনার ও ইন্দ্রজিৎ মণ্ডল বৃহস্পতিবার সকালে দুই শিক্ষক নেতাকে বিধাননগর উত্তর থানা তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত ওই দুই শিক্ষক নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। বৃহস্পতিবার বিকেল 4টের মামলার পরবর্তী শুনানি। যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক, কারণ কোনো রকম এরকম অহিংস আন্দোলনে আমরা ছিলাম, হিংসাত্মক কিছু ঘটানো তেমন হয়নি, ধ্বংসাত্মক তেমন কিছু হয়নি। আমাদের মঞ্চ বা আমরা সংগঠন হিসাবে কোনো রকম হিংসাকে আমরা প্রশ্রয় দিই না। যদি কেউ সেরকম কিছু করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং যাদের কথা বলছেন তারা আমাদের মঞ্চের কেউ নয়, অন্য মঞ্চের দুজন ব্যক্তিত্ব, কিন্তু তারাও শিক্ষক। তারা তাদের ব্যাপারটা নিশ্চয়ই লড়েছেন, বলেছেন, এবং তারা তাদের মতো করে কমপ্লাই করবে। হিংসা ছড়ানো তাদের উদ্দেশ্য নয়, জানাচ্ছেন শিক্ষক নেতা চিন্ময় মণ্ডল। যদিও ইন্দ্রজিৎ মণ্ডল জানিয়েছেন, আদালতের আবেদনে সাড়া দেবেন তিনি। সকাল 10টায় বিধাননগর থানাতে আমাকে ডেকে পাঠানো হয়েছে, আমি অবশ্যই যাব। তবে বৃহস্পতিবারের দিকেই থাকছে নজর থাকছে থানায় দেখা করার পর ওই দুই শিক্ষক নেতার ব্যাপারে কি রায় উপনীত হয় হাইকোর্ট, সেদিকেই। ক্যামেরায় সোনাই ঘোষ ও প্রসন্ন নস্করের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, খালিদ জামাল ও অভিরূপা হাজরা। রিপোর্ট, ক্যালকাটা নিউজ।